আচ্ছা, দূরত্ব, আমরা পড়বো আজকে দূরত্ব ও সরণ। আবার একটু দেখো, একটু দূরত্ব সরণটা আমরা দেখি। দূরত্ব সরণটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি যে দূরত্ব হচ্ছে কি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, মনে আছে? একটু আগে বোঝালাম স্কেলার রাশি। আর সরণ হচ্ছে কি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে স্কেলার রাশিটা কি? শুধুমাত্র মান দিয়েই প্রকাশ করা যায় নাকি? মান দিয়েই প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে। আর ভেক্টর রাশি কি লাগবে? মান ও দিক দুইটাই লাগবে। তো এখন এই যে দূরত্ব স্কেলার রাশি, দূরত্বটাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। আর ভেক্টর রাশি হচ্ছে সরণ, সেটাকে মানও লাগবে, দিকও লাগবে। মানও লাগবে প্লাস দিকও লাগবে। ধরো একটা লোক এ বিন্দু থেকে হাঁটা শুরু করলো, হেঁটে বি বিন্দুতে পৌঁছালো, এবং এটা হচ্ছে 2 কিলোমিটার। কত কিলোমিটার? 2 কিলোমিটার। কথা কি বুঝছো? এখন এই যে এ থেকে বিতে যে সে পৌঁছাইলো, এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি দূরত্ব। কি দূরত্ব? সে কতটা দূরত্ব অতিক্রম করলো? এই যে 2 কিলোমিটার আমরা বলবো, বা 2 কিলোমিটার। শুধুমাত্র এই যে মান দিয়ে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। এ থেকে বিতে পৌঁছাইছে, দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। বি থেকে সিতে লোকটা আবার চলে গেল সিতে, তো সিতে গেল, এই হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে সেটা হলো আর একটা দূরত্ব, সেটা হচ্ছে কি, তার আর একটা দূরত্ব। সি থেকে ডি বিন্দুতে চলে গেল, আরো 1 কিলোমিটার সে পৌঁছালো এখানে ডি বিন্দুতে। এখন তার মোট যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কে বলা হয়? অতিক্রান্ত দূরত্ব। মানে সে মোট কত দূরত্ব অতিক্রম করলো বলতো? তাহলে 2 কিলোমিটার যোগ 1 কিলোমিটার যোগ কত? যোগ 1 কিলোমিটার, তার মানে হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এই যে 4 কিলোমিটার, এটা হচ্ছে তার অতিক্রান্ত মোট দূরত্ব। এই হলো তোমার দূরত্ব, ঠিক আছে? যে লোকটি এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি তে মোট কি করলো? 2 1 1, মোট 4 কিলোমিটার সে অতিক্রম করলো। এই হচ্ছে তোমার দূরত্ব। এখন সরণ বিষয়টাকে খেয়াল করো, যে স্টার্টিং যে পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট, সেই দুইটা পয়েন্ট এ আর ডি, অ্যাকচুয়ালি দেখো সেই লোকটা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু তার যে শুরু যে পয়েন্ট, সেখানেই কিন্তু চলে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু চলে আসছে। দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ঘুরে কিন্তু আবার এখানে আসছে। এখন তাহলে এই যে সরণ বিষয়টা কি? সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বিষয়টা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট থেকে সে এই মানে শেষ করছে কোন কোন জায়গাটা, সেটার যে লম্বালম্বি যে বা সোজাসুজি যে দূরত্ব, সেটা হবে তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি যদি এটা যোগ করে দিই, অর্থাৎ এ থেকে ডি তে তার কি ঘটছে? ডি তে সরণ ঘটেছে। কথা কি বুঝছো? একেবারে ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এ থেকে ডি তে তার কি হচ্ছে? সরণ ঘটেছে। এখন এই যে এখানে দেখো এ থেকে ডি তে সরণ ঘটেছে, এখানে প্রকাশ করতে আমার কি প্রয়োজন পড়তেছে? মানও প্রয়োজন, দিকও প্রয়োজন। ধরো এটা 1.5 কিলোমিটার। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। তাহলে আমি সরণ প্রকাশ করবো এভাবে, যে সে এ থেকে ডি তে 1.5 কিলোমিটার সরণ ঘটেছে, বা 1.5 কিলোমিটার সরে আসছে। তার সরণ হচ্ছে এ থেকে ডি তে 1.5 কিলোমিটার। এই যে এ থেকে ডি তে, এটা হচ্ছে দিক, আর এই যে 1.5 কিলোমিটার হচ্ছে তার মান। তার মানে এখানে বোঝা গেল সরণ ভেক্টর রাশি, একে প্রকাশ করতে আমার কি প্রয়োজন? মান এবং দিক দুটোই প্রয়োজন। কি প্রয়োজন? মান এবং দিক দুটোই প্রয়োজন। অর্থাৎ সে 1.5 কিলোমিটার এ থেকে ডি তে সরে আসছে, এবং সে মোট দূরত্ব অতিক্রম করছে কত? 4 কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব এবং সরণ, আশা করি বুঝতে পারছো দূরত্ব সরণ। আচ্ছা, এই হলো তোমাদের আজকের দূরত্ব এবং সরণ। আমরা পরবর্তী ক্লাসে আরো ফিজিক্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকো।